আসসালামু আলাইকুম, দিস নাজমুল ফ্রম রোড ভেঞ্চার। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগ আজকে শুরু করতেছে। এখন সময় হচ্ছে এক্স্যাক্টলি 10:37 বাজে, আর আজকে ডেস্টিনেশন এখন হচ্ছে অফিস। তো আজকে দিনটার কথা যদি বলি, আজকে হচ্ছে কত তারিখ? সম্ভবত আজকে হচ্ছে 9 তারিখ। ভোটের ঠিক 2 থেকে 3 দিন আগে। ভোট তো হচ্ছে 12 তারিখে। তো আজকে 9 তারিখে ব্লগটা শ্যুট করতেছি। তো যেটা হচ্ছে আজকে ছোটোখাটো একটা টপিক নিয়ে ভাবলাম আপনাদের সাথে ডিসকাস করি। মাঝখানে আসলে মানে ব্লগগুলো রেগুলারলি দেওয়া হচ্ছে না। তো চলেন সামনের দিকে আগাই, আর যেতে যেতে ডিসকাস করি। আজকে অফিসে যাওয়ার জন্য রুটটা একটু ডিফারেন্টলি চুজ করতেছি, বিকজ আজকে সম্ভবত তারেক জিয়ার কোনো একটা সম্মেলন আছে বনানীতে। ইউজুয়ালি দেখা যায় যে আমি বনানী কবরস্থান দিয়ে চলে যাই, বাট আজকে মনে হয় না বনানী কবরস্থান দিয়ে যেতে পারবো। আর এই জন্য চিন্তা করছি যে আজকে রুটটা চুজ করবো হচ্ছে হয়তো বা যমুনা ফিউচার পার্ক হয়ে। আনফর্চুনেটলি বলেন আর যাই বলেন, আজকে আসলে ওই রুটটা দিয়ে আমার যাওয়া লাগবে, কোনো উপায় নাই। আর আমার কথা একটু মাফুল শোনাইতে পারে, বিকজ ভিতরে যে মাছটা পড়ছে, মাছটার আসলে মানে বেশি একটু কনজাস্টিং লাগতেছিলো। এখন একটু টাইনে দিচ্ছে, আই গেছে এখন ভয়েসটা একটু ভালো আসতে পারে। তো আর আমি জানি না আমার ক্যামেরাতে কতটুকু আসতেছে। নতুন একটা হেলমেট সেট আপে আজকে ভিডিও করতেছি, যদি হেলমেটটা আসলে অনেকদিন ধরে ইউজ করতেছি, বাট এখানে আসলে সেট আপ করা হয় নাই। তো গতকালকে চিন্তা করতেছিলাম আসলে এই হেলমেটটাতে সেট আপ করি, যেহেতু আমার এক্সট্রা আলাদা একটা সেট আপ আছে। তো ওই সেট আপটা না ঠিক করলে হইতো না। আর মাত্রই দেখছেন একটা অটো কীভাবে ঢুকাই দিছে ভাই। এই অটোর জন্য আসলে কি বলবো, রাস্তায় রাইড করা যায় না। রাস্তা আমাদের জন্য কোনো বাইকারদের সেফটি নাই। মানে এটা নট অনলি সিটি বাট অ্যাজ ওয়েল অ্যাজ অলসো ইন হাইওয়ে। সো আসলে আমাদের বাইকারদের সেফটি সিকিউরিটি খুব কম। অ্যাট দ্য সেম টাইম যেটা হচ্ছে আমরা অনেক বাইকাররা আছে যারা আসলে নিজেদের সেফটির কথা চিন্তাই করি না। রাস্তা পাইলে মনে হয় রাস্তার মধ্যে প্লেন উড়াই। তো গত যে রাইডে গেছিলাম, রাইডে যাওয়ার সময় বেশ কিছু জিনিস দেখছি। মাওয়া হাইওয়েতে আমরা যখন বাইক রাইড করি, এখন যেহেতু স্পিড লিমিটগুলো কাউন্ট করে ম্যাক্সিমাম টাইমই, অটো মামলাও হয় ক্যামেরা থ্রুতে। সো এখন যেটা হচ্ছে গিয়ে, আমি লাস্ট যে রাইডটা দিচ্ছি ওইখানে আমি 80-র উপরে তুলি নাই, 80-র নিচেই ছিলাম। দুই একটা জায়গায় হয়তো 100 পুশ করছে, দুই একটা জায়গায় জাস্ট মানে ফর কাপল অফ সেকেন্ডস, একবার কি দুইবার। তো ওরকম কিছু না, কিন্তু এখানে বাসগুলো যে রাফ চালায় এখনও, মানে বাসের স্পিড ধরেন 120-30। যাওয়ার পথে আরেকটা জিনিস দেখছি যে একটা বাইক প্রাইভেট কারের সাথে মাইরা দিচ্ছে। ডেফিনেটলি দ্যাট ওয়াজ এ ছাপড়ি বাইক অলসো। সো এই যে একটু আগে যেটা বলছিলাম যে আমাদের মানে আমরা বাইকাররা আসলে কিছু বাইকাররা আছে, আমরা নিজেদের মানে সেফটির কথাও চিন্তা করি না। বিশেষ করে এই ধরনের রাইডার যারা আছে, সুজুকি GSX-R চালায় বা হচ্ছে R15 চালায়। সো এই বাইকগুলা যারা চালায় মোস্টলি এরাই দেখা যায় যে এই রাফ রাইডগুলো করে আর কি মূলত, বা RTR, অ্যাপাচি RTR। ওই দিন যে অ্যাক্সিডেন্টটা দেখছি, ওইখানে আরেকটা অ্যাক্সিডেন্ট যেটা বললাম বাইকে, ওইটা খুব সম্ভবত RTR-এর কোনো একটা ছিল। RTR না, সরি, GSX-R আর R15, আমি আসলে রিকল করতে পারতেছি না। কোনো একটা গাড়ির সাথে, প্রাইভেট কারের সাথে মেরে দিচ্ছে পিছন থেকে। সো ডেফিনেটলি সেটা বাইকের দোষ ছিল, গাড়ির দোষ না। আর আরেকটা জিনিস হচ্ছে, গত 2-1 দিন আগে দেখলাম যে অ্যাক্সিডেন্টের কারণে 300 ফিটে কোনো একটা রাইডার, রাইহান অর সামথিং, আই ডোন্ট নো। তো এরকম একজন রাইডার, সেও মারা গেছে। এবং সে হেলমেট দেখলাম ইউজ করতেছিল হচ্ছে ILM-এর একটা হেলমেট, মডেল নাম্বারটা এক্স্যাক্টলি মনে নাই, বাট হেলমেটের চেহারাটা দেখা মনে হইলো যে হেলমেট যেভাবে ভাঙছে, তাতে আমার কাছে মনে হলো যে এটা পুরো একটা মানে প্লাস্টিক ছাড়া আর কিচ্ছু না। মানে নর্মাল আছে না যে RFL-এর প্লাস্টিক গুঁড়া গুঁড়া হয়ে যায়, জাস্ট লাইক দ্যাট। মানে পুরা মনে হলো যে RFL-এর প্লাস্টিকের কোনো হেলমেট বা কিছু ছিল, বা বাটি হেলমেটকে বাড়ি দিলে যেরকম হয় না, হেলমেটটা ওরকম হয়ে গেছে। তাহলে আপনি বুঝেন রাইডারের কী অবস্থা ছিল। রাইডারটা স্পটে ডেড, এবং দ্যাট রাইডার ওয়াজ, আই বিলিভ অ্যান্ড আই এম প্রিটি মাচ কনফিডেন্ট, সো দ্যাট ওয়াজ অলসো সাবটি বাইক। এখন আনফর্চুনেটলি, সরি টু সে, এটা আল্লাহ নিয়ে গেছে। বাট জিনিসটা হচ্ছে গিয়ে ভাই, আপনি যখন রাইড করতেছেন একটু বুঝে শুনে রাইড করেন। রাস্তার মধ্যে ভাই, মানে সিটির মধ্যে 160-70-এ চালানোর দরকারটা কি, কোনো দরকার আছে?
300 ফিটে যাওয়ার পরে মানুষ কিছু এইরকম রাইডার আছে যারা মানে আসলে কি বলবো, মানে এরা নিজেদের সেফটি কনসার্ন এগুলো কোনো কিছু চিন্তা করে না ভাই, ধুমায়া বাইক টানে, মানে এরকম জোরে রাশ রাইড করে কি যে কি বুঝাইতে চায় মাঝে মধ্যে আই ডোন্ট নো। মানে ওনার হেলমেটটা দেখে আমি মনে হলো যে ভাই মানে আসলে হেলমেট কোম্পানি মানে যারা ম্যানুফ্যাকচার করে বা যারা ইম্পোর্টার ওনাদেরকে দোষ দিব না, যাই হোক মানে হেলমেটটা দেখে মনে হইতেছিল কি ভাই পুরো প্লাস্টিকের গুঁড়া গুঁড়া হয়ে গেছে। মানে তাহলে জাস্ট মানে চিন্তা করেন, জাস্ট ইম্যাজিন যে ওই বাইকটার স্পিড কত ছিল। খুব সম্ভবত কোনো একটা গাড়িকে মেরে দিচ্ছে, না এটা নিজেই মরছে। বাট যেটা হচ্ছে ভাই কি দরকার, মানে কোন দরকার আছে এইভাবে মানে রাইড করার? নিজের লাইফটা রিস্ক নিয়ে ভাই এইভাবে রাইড করার তো কোনো দরকার নাই। দিন শেষে কী হইলো, আপনি চলে গেলেন, পুরো ফ্যামিলিটাকে শেষ করে দিয়ে গেলেন, আপনার বাবা মার কথা আপনি চিন্তা করলেন না। সো যাই হোক, মানে আসলে মানে কিছু মানুষের আসলে মানে কি বলবো যে নাই, মানে নিজের লাইফের প্রতি কোনো মায়া নাই, মায়া দেওয়া নাই ভাই। নিজের লাইফের প্রতি যদি মায়া দেওয়া থাকতো তাহলে হয়তো বা এইভাবে চালানোর কথা না। তো আমাদের সবারই উচিত আসলে একটু নিজের গতিটা মানে নিজের লিমিটটা বজায় রেখে বাইক চালানো, এমন কোনো কিছু না করা যেটা আসলে আপনাকে রিস্কে ফেলে বা আপনার ফ্যামিলির জন্য মানে সারা জীবনের কোনো একটা মানে কান্নার কারণ হয়ে যায়, এমন কিছু না করার জন্য। আমি নিজেও মাঝে মধ্যে বাইক জোরে চালাই, মানে বাট সেটা আমি যখন দেখি যে রাস্তা ফাঁকা থাকে, জাস্ট মানে আমি এমন না যে কনসিস্টেন্টলি আমি রাশ রাইড করতেছি তা না, আমি জাস্ট ধরেন রাস্তা ফাঁকা এখান থেকে না এইটুকু এরকম একটু জাস্ট হালকা টান দিয়ে যাবো, সামনে গিয়ে আবার স্টপ করে দিব। তো তাও এমনও না যে আমি 150 কিলোমিটার স্পিডে টান দিচ্ছি, তাও না। এই যে 0 to 80 এটাই আমি একটু জোরে টান দিই। লাস্ট শুক্রবারে হচ্ছে আমি আমার শ্বশুরবাড়ি গেছিলাম নবাবগঞ্জে, নবাবগঞ্জ আর কি। তো ওই দিন আসলে আর মোটর ব্লগ করা হয় না, যেহেতু রাতের বেলায় গেছি। শনিবারে হচ্ছে গিয়ে আমি ঢাকায় আসছিলাম, ব্যাক করতেছিলাম। তো ঢাকায় ব্যাক করার সময় ইউজুয়ালি হয় কি, মানে আমি গ্রামের রাস্তা দিয়ে যখন চালাই আর কি, রাস্তা তো চিকন রাস্তা, এত বড় রাস্তা না আসলে, এই রাস্তা 3 ভাগের 1 ভাগ ধরেন। তো আস্তে ধীরে রাস্তায় দেখা যায় ওরকম অটোও চলে না আমি যেখান দিয়ে আসি আর কি। তো আস্তে ধীরে আসি, ওইখানে ধরেন অনেক সময় গান শুনতে শুনতে এ পর্যন্ত আসি, পরে আবার হাইওয়েতে ওঠার পরে বা মেইন রোডে ওঠার পরে তখন আবার অফ করে দিই। তো আস্তে ধীরে ধরেন আসতেছি 40-45 এরকম একটা স্পিড মেনটেন করতেছি। তো সাডেনলি দেখলাম, মানে একটা সময় দেখলাম যে আমার অপোজিট থেকে একটা হিরো স্প্লেন্ডার 100 সিসি যেটা, এবং একটা বাইক কালো রঙের, দুজন পেলিয়ন ছিল আর কি, রাইডার অ্যান্ড পেলিয়ন। তো আমার পাস করে চলে গেল। চলে যাওয়ার পরে তো কিছুক্ষণ পর ওরা আমার বাইক দেখা আবার ব্যাক করছে। আমি এই জিনিসটা আসলে নোটিস করি নাই, আমি আস্তে ধীরে বাইক চালাইতেছি, আনমনেই বাইক চালাইতেছি। এখন গ্রামের রাস্তা হয় কি, আপনাকে মানে ওভারটেক করতে গেলে আপনি হর্ন দিয়ে ওভারটেক করতে, এরকম রাস্তা মানে আপনি চাইলেই মনে করেন যে আমি যেমন মাঝখান দিয়ে চালাইতেছি, অল্প একটু জায়গা, ধরেন এই যে এই লেনটা আছে না, এই লেনটার চাইতেও ছোটো জায়গা। তো আস্তে আস্তে চালাইতেছি, হঠাৎ করে আমার বাম পাশ ডান পাশ দিয়া জাস্ট এত জোরে বাইকটা মানে ওভারটেক করছে, আমি লিটারেলি কয়েক সেকেন্ডের জন্য ভুলে গেছিলাম যে আমি আসলে 250 সিসির বাইক চালাইতেছি, আর ও মনে হয় অন্য কিছু চালাইতেছে। মানে আনবিলিভেবল। সামনে আবার একটা ছিল, স্পিড ব্রেকার ছিল, ও গিয়া স্পিড ব্রেকারের উপর দিয়ে যে জোরে একটা লাফ দেওয়ার পরে তারপর ডান সাইড একটা মানে জমির মতন ছিল, জমিতে গিয়ে ও পার্ক করলো। মানে ও আমার ওভারটেক করার সময় আমার পিছনে ঘুরে ঘুরে দেখতেছিল। আমি কিন্তু আমার বাইকের স্পিড যেটা ছিল এটাই রাখছি, আমি কোনো স্পিড গেইন করি নাই বা ওর সাথে কোনো রেস দিতে চাই নাই। যেমনি ছিল আমার বাইকের স্পিড অমনিই আছে, জাস্ট একটু ও আমাকে হর্ন যেহেতু দেয় নাই, ওই জায়গাটা আমি একটু মানে বাইকটা মানে একটু শেক করছে। তো এই হচ্ছে অবস্থা, মানে 100 সিসির বাইক নিয়েও আমাকে যেভাবে ওটি দিছে, হ্যাঁ এই রিয়েলি ফরগট যে আমি 250 সিসির বাইক চালাইতেছি। হোয়াট এভার। তো এই ছিল হচ্ছে অবস্থার। আমি কথা বলতে বলতে এখন বাজে হচ্ছে 11:03, গুলশান সার্কেলে চলে আসছি। মোটামুটি খুব একটা সময় লাগে নাই, মানে একটু ঘুরে আসছি আর কি। ঘুরে না আসে ওদিক দিয়ে আসতে হয়তো আরও অনেক সময় লাগতো। এখন এইটুকু পার হইতে যে কতক্ষণ সময় লাগবে, নো আইডিয়া।
তো এখানে আজকে ব্লগটা শেষ করি, দেখি আবার সামনে একটা রাইডে আবার যাইতে পারি। কয়েকদিন ধরে আসলে কোনো রাইড টাইডে যেতে পারতেছি না, কাজের জন্য, প্লাস হচ্ছে বলতে পারেন মাঝখানে আসলে মানে বলতে গেলে ব্লগ করা অনেকটাই কমায় দিছি। এখন আসলে আগের মতো এতটা ব্লগ করা হয় না। তো দেখি আবার শুক্রবারে তো আসলে বাইক বের করতে পারবো না, যেহেতু 3 দিন বাইক বন্ধ থাকবে। সো শনিবারে হয়তো একটা শর্ট রাইড দিতে পারি। সো এখন আসলে ডিসাইড করি নাই যে কোথায় যাব। সো দেখি, লেটস সি কোথায় যাওয়া যায়। আজকে ব্লগটা এখানেই শেষ করি। আশা করি এই ব্লগটা ভালো লাগছে। আর যদি এই ব্লগটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিবেন, অ্যান্ড যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড press the bell icon to get the new notification from my channel. And with that said, বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তীতে নতুন একটা ব্লগে দেখা হবে, নতুন কোনো একটা লোকেশনে, নতুন কোনো একটা টপিক নিয়ে। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, অ্যান্ড প্লিজ রাইড সেফ।